ভারত থেকে তুলনামূলক সস্তায় সুতা আমদানি হওয়ায় স্থানীয় পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো সেদিকেই ঝুঁকছে, যার প্রভাবে দেশীয় টেক্সটাইল কারখানাগুলো তাদের উৎপাদিত সুতা ও কাপড় বিক্রিতে পড়তে হচ্ছে চরম বিপাকে। আমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রির যে কথাগুলো বলছিলাম, যে সুতার দামের ব্যবধান কিংবা যেই বিষয়গুলো নিয়ে, সেটি আমরা পার্থক্যগুলো একটু দেখতে চাই। বাংলাদেশ ভারত ২ বছর আগে বাংলাদেশ ভারতের যেই পার্থক্যগুলো সেটি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ ৩০ কাউন্ট মান বা সাশ্রয়, সেটির দাম ডলারে আমরা দেখতে পাচ্ছি ২.৪৫ থেকে ৩.০৫ ডলার, এবং ভারত থেকে ৩০ কাউন্টের যে মান সেটির দাম আমরা দেখছি ২.১৯। অর্থাৎ ভারতে কিন্তু বেশ অনেকটাই কম দামে কিন্তু পাওয়া যায়। ২ বছর আগে ভারত বাংলাদেশের যে ৩০ কাউন্টের পার্থক্য সেটির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি 0.05 ডলার, এবং ভারত থেকে আমদানিতে সাশ্রয় হচ্ছে 0.30 ডলার আমরা দেখতে পাচ্ছি। এবং স্থানীয় এই আমদানিকৃত সুতার দামের যে পার্থক্য সেটিতে আমরা ভারত বাংলাদেশের বেশ খানিকটা পার্থক্য দেখতে পাচ্ছি। এবং ভারত থেকে যে সুতা আমদানি করা হয় সেটি আমরা দেখছি 50টির বেশি টেক্সটাইল মিল আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে ভারত থেকে সুতা আমদানির ফলে। এবং বাংলাদেশ সুতা আমদানি 2024 সালে বেড়েছে 41%। অর্থাৎ আমদানি বাড়ার কারণে কিন্তু অনেকগুলো টেক্সটাইল মিল আমরা দেখছি যে বন্ধ হয়ে গেছে পুরোপুরি বা আংশিকভাবে। দেশের 23 বিলিয়ন ডলার মূল্যের খাত সংকটে পড়ার আশঙ্কাও করা হচ্ছে। দেশের টেক্সটাইল মিল 1863টি, এর মধ্যে স্পিনিং মিল রয়েছে 527টি। স্পিনিং মিলের মধ্যে প্রায় 300টি রপ্তানির সঙ্গে জড়িত। এই যে 527টির কথা বলছিলাম, তার মধ্যে 300টি রপ্তানির সঙ্গে জড়িত বলে আমরা জানতে পেরেছি। এবং টেক্সটাইল খাত সংকটে ব্যাংক, ইন্স্যুরেন্স, লজিস্টিক সংকটে পড়ার শঙ্কাও করা হচ্ছে। বিটিএম এর যে তথ্যসূত্র, সেই তথ্যসূত্র থেকে আমরা এই তথ্যগুলো জানিয়ে দিচ্ছিলাম।